বৃদ্ধ ভাতা খুবই খুশির খবর, কারণ নতুন করে আবেদনপত্র কিন্তু দেওয়া হয়েছে। এখন থেকে নতুন করে যারা বৃদ্ধ ভাতাতে নিজেদের নাম নথিভুক্ত করতে চান তারা কিন্তু করতে পারবেন। শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করুন। তো এই যে নতুন ফর্ম, এই নতুন ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের যে ডকুমেন্ট সেগুলো অ্যাটাচ করে এবং কী কী নিয়ম মানতে হবে সেগুলো আমরা সমস্ত কিছু ভিডিওতে দেখব। সবগুলো দিয়ে আপনারা জমা করলেই পরবর্তী মাস থেকে আপনারাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তো বৃদ্ধ ভাতাতে যারা এতদিন অপেক্ষা করেছিলেন যে আবেদন করবেন বা আপনাদের বাড়ির কেউ ছিল যার বয়স হয়ে গেছে, বৃদ্ধ ভাতা হয়নি, তারা কিন্তু নতুন করে এই ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। তো কোথা থেকে ফর্ম ডাউনলোড করতে হবে, কী কী ডকুমেন্টস সাথে জমা দিতে হবে, কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কী কী নিয়ম মানতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং প্রো। দেখুন আমরা লিখে দিলাম ইয়োবং প্রো। তো যখনই আপনারা ইয়োবং প্রো লিখে সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম iobongpro.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতেই দেখতে পাবেন সবার প্রথমে বৃদ্ধ ভাতা অ্যাপ্লিকেশন ফর্ম 2025 জমা করুন বার্ধক্য ভাতার নতুন আবেদনপত্র, প্রতি মাসে পাবেন 1000 টাকা। যদি এখানে আপনারা না পান তাহলে আপনারা এই যে নর্মালি সার্চে ক্লিক করে এখানে বৃদ্ধ ভাতা অ্যাপ্লিকেশন লিখতে পারেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে চলে আসবে, আপনারা কিন্তু সেখান থেকেও খুলতে পারেন। তাছাড়া নিচের দিকে এরকম গেলেই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতার যে পোস্ট সেটা পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু এই যে ব্যানারের উপরে ক্লিক করে পোস্টটাকে ওপেন করতে পারেন এবং ওপেন করার পরে এখানে আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পাবেন। তো আপনাদের সুবিধার্থে একটু আমি এখানে জুম করে নিচ্ছি এবং জুম করে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমেই যেটা বলেছে এখানে, পশ্চিমবঙ্গে আবারও একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। বর্তমানে এই ক্যাম্পে সাধারণ মানুষেরা মোট 37টি প্রকল্পের আবেদন করতে পারবেন। তার মধ্যে আরেকটি জরুরি প্রকল্প হলো বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন। আপনাদের মধ্যে অনেকে বহুদিন থেকেই এই বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। যে আবেদনপত্র পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা ফর্ম ডাউনলোড করবেন, কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো আমরা ডিটেলসে কিন্তু এখানে দেখে নেব। তো প্রথমে দেখি প্রয়োজনীয় নথিপত্র। দেখুন প্রয়োজনীয় নথিপত্র তো 1 নম্বরেই বলেছে যে রঙিন পাসপোর্ট মাপের ছবি, অর্থাৎ আপনাদের কালার কিন্তু পাসপোর্ট সাইজের যে ফটো সেটা কিন্তু লাগবে, যেটা ফর্মের উপরে লাগাতে হবে। আমরা যদি দেখি 2য় নম্বরে চাওয়া আছে আধার কার্ডের জেরক্স, আপনার আধার কার্ডের জেরক্স দিতে হবে। তৃতীয়ত বলেছে ভোটার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। 4 নম্বরে বলছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলেই দিবেন, না হলে কিন্তু দিতে হবে না। কারণ দেখুন বেকেটে বলছে না থাকলে প্রয়োজন হবে না, এটা ম্যান্ডেটরি নয়, আপনারা দিলেও দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। 5 নম্বরে বলছে স্থানীয় বাসিন্দা হওয়ার সার্টিফিকেট, অর্থাৎ আপনি রেসিডেন্টাল যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু আপনাদের দিতে হবে, যেটা আপনারা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধান ওদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। যদি ধরুন আপনার এই রেসিডেন্টাল সার্টিফিকেট আপনারা অনলাইনে পেতে চান সেটাও কিন্তু এখন পেতে পারেন, কারণ এখন অনলাইন কিন্তু সমস্ত কিছু করে দিয়েছে। তারপরে আমরা যদি দেখি 6 নম্বর বলছে আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার ইনকাম সার্টিফিকেটও কিন্তু লাগবে, যে আবেদন করবে তার কিন্তু ইনকাম সার্টিফিকেটটাও দিতে হবে। এবং 7 নম্বরে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, অর্থাৎ যে ব্যাংকে টাকাটা নিতে চান সেই ব্যাংকের যে মানে প্রথম পেজ রয়েছে যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সেটার কিন্তু জেরক্স আপনাকে জমা দিতে হবে সাথে। তারপরে যদি আমরা দেখি কত টাকা পাবেন, দেখুন বৃদ্ধ ভাতা প্রকল্পের আওতায় যে ব্যক্তির নাম নথিভুক্ত থাকবে সেই ব্যক্তি প্রতি মাসে 1000 টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, অর্থাৎ 1000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয়। কিন্তু বর্তমানে এই 1000 টাকাকে কিন্তু দ্বিগুণ করে 2000 টাকা দেওয়ার চিন্তাভাবনা চলছে। যখনই ওটা সাকসেসফুলি সাবমিটেড হবে, নিয়মটা লাগু হবে বা 1000-এর বদলে 2000 ঘোষণা হবে, তখন কিন্তু আমি আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো। তারপরে দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে। আপনারা চাইলে এই জয়েন নাওতে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন, কারণ এখানে জয়েন হলে আপনারা নানা রকম পিডিএফ ফর্ম, নানা রকম মনে করুন লিঙ্ক, তারপর ফর্ম কিভাবে পূরণ করবেন, আপনাদের অনেক বিষয় জানতে ইচ্ছা করে সেগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা সলিউশন পেয়ে যাবেন। তারপরে যদি আমরা দেখি
কারা পারবেন আবেদন জানাতে? দেখুন, এই প্রকল্পে শুধুমাত্র বয়স্কদের জন্য, যার জন্য মূলত সেই সকল ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন যাদের কিন্তু 1/1/2025 থেকে হিসেব করে 60 বছর সম্পূর্ণ হয়েছে এবং যাদের কিন্তু 60 বছরের বেশি, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ বয়সটা আপনার কোন অনুযায়ী দেখবে, সেটা হচ্ছে 1/1/2025 অনুযায়ী কিন্তু আপনার বয়সটা 60 বছর পূর্ণ হতেই হবে এবং তার বেশি হলে কোনো প্রবলেম নেই। কোথায় আবেদন করবেন? দেখুন, এই প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকার কিন্তু আপনারা করতে পারেন, তাছাড়াও কিন্তু গ্রাম পঞ্চায়েত বা অন্যান্য জায়গায়ও করতে পারেন, যেমন ব্লক অফিসে। এই প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন জানাতে পারবেন। এছাড়াও পরবর্তী সময়ে পঞ্চায়েত বা ব্লক অফিসে আবেদন জমা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোথায় পাবেন আবেদনপত্র? দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার জন্য আপনারা বিনামূল্যে আবেদনপত্র পেয়ে যেতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। এছাড়াও আপনারা চাইলে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত থেকেও আবেদনপত্র পেয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনারা আবেদন কালেক্ট করতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের এই প্রতিবেদনের নিচে বা শেষে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলেও আপনারা কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আরও একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু আবেদনপত্র সংগ্রহ করে সেটাকে পূরণ করে জমা দিবেন। কারণ আমরা এখানে যে ফর্মটা দিয়েছি সেটা যদি আপনি ডাউনলোড করে ফর্ম পূরণ করেন, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার হবে না। কারণ যারা দুয়ারে সরকার থেকে অফিসাররা যে ফর্মটা দেয়, তারা কিন্তু একটা সিরিয়াল নাম্বার লিখে দেয় যে বৃদ্ধ ভাতার ধরুন 2000 ভ্যাকেন্সি রয়েছে বা 2000 লোককে দেবে, সেক্ষেত্রে ওই সিরিয়াল নাম্বার একটা একটা করে কিন্তু লিখে দেয়। সেই অনুযায়ী ফর্মটা জমা করলেই কিন্তু আপনার কাজ হবে। এই সফট কপি বা অনলাইন থেকে ডাউনলোড করে কিন্তু জমা করলে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র আপনারা এটা ডাউনলোড করে নিজেরা ফিল আপ করতে পারেন, যে কোনো রকম ভুল না হয়ে যায়, যেটা অরিজিনাল ফর্ম থাকবে সেখানে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে ডাউনলোড করছি না, আপনারা চাইলে ডাউনলোড করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে, ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো, সেটার যে নোটিফিকেশান, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।